আগামী 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে লোকে লোকারণ্য করার মধ্য দিয়ে আমরা দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদেরকে প্রথম আমরা বার্তা দিতে চাই, জুলাই বিপ্লবীরা আমরা গড়ে চলে যাইনি। সেজন্য সেদিনের প্রোগ্রাম বড় থেকে বড় আমাদেরকে করতে হবে এবং মানুষের মধ্যে আমরা যে উৎসাহ উদ্দীপনা দিচ্ছি, আবেগ দেখছি, উচ্ছ্বাস দেখছি, সেদিনই প্রমাণ হয়ে যাবে দেশের জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না সেই পুরাতন পদ্ধতি চায়। সেদিনই প্রমাণ হয়ে যাবে বাংলাদেশে পতিত ফ্যাসিস্টদের তল্পিবাহক দোসর এক্সটেনশন সেক্রেটারিয়েটে, জনপ্রশাসনে, বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনে যারা বসে আছে তারাই আগামী নির্বাচন কন্ডাক্ট করবে না ইউনূস সাহেব তিনি নিরপেক্ষ লোকের তালিকা তৈরি করে তার নিজ দায়িত্বে সারা বাংলাদেশের দল দাসদেরকে, দলীয় আনুগত্য পোষণকারী একটা ইউনো থেকে শুরু করে, একটা পুলিশ ইনচার্জ, একটা ওসি থেকে শুরু করে সব জায়গায় 100% নিরপেক্ষ লোক দিতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এবার যদি কেউ দলীয় আনুগত্য পোষণ করে, এবার যদি কেউ ভোট রিগিং করার চেষ্টা করে, এবার যদি কেউ কোন দলের প্রতিপক্ষপাতিত্ব করে, সে যে জায়গার লোকই হোক না কেন, প্রথমত আল্লাহর গজব তার উপরে, শহীদি রক্তের বদদুয়া তার উপরে পড়বে, আর দ্বিতীয় দেশের জনগণ প্রয়োজনে বাঁশের লাঠি হাতে নিয়ে গণপ্রতিরোধ বলতে যা বোঝায় সেই গণপ্রতিরোধের মাধ্যমে প্রতিটা ভোট কেন্দ্রে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য যা করা লাগে তা আমরা সব করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা বড় আশা করেছিলাম যে জুলাই বিপ্লবের পরে মানুষের মানসিকতা পরিবর্তন হবে। যারা দাসগিরি করতে চায়, প্রশাসনের লোক দাসত্বের জিন্দেগি চায়, কিংবা রাজনৈতিক দলের নেতা কর্মী যারা প্রভুকে খুশি করে দেশে রাজনীতি করতে চায়, তাদের মানসিকতার পরিবর্তন হবে। আধিপত্যবাদকে প্রত্যাখ্যান করে দেশের ভিতরে তথাকথিত মুসলমানের যে রাজনীতি, অস্ত্রের রাজনীতি এবং ট্যাগ লাগানোর রাজনীতি এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষায় এবং দেশের মানুষের কল্যাণে আমরা কাজ করব। কিন্তু আমরা এটা সম্পূর্ণ উল্টাটা প্রত্যক্ষ করছি। আমরা আজকের এই সমাবেশ থেকে সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাচ্ছি, প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের প্রতি আনুগত্য করুন, বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশের জনগণকে ভালোবাসুন। নিজ দলের নেতাকর্মী নিজ দলের স্বার্থের চাইতে দেশের স্বার্থকে বড় করে দেখুন। আসুন, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, আজকে গোপালগঞ্জে কি হয়েছে, একটা নতুন রাজনৈতিক দল হয়েছে, হতে পারে তারা তরুণ, হতে পারে তাদের অভিজ্ঞতা কম আছে, কিন্তু জুলাই বিপ্লবে তাদের তো অগ্রণী ভূমিকা ছিল। সেই দলের নেতারা গোপালগঞ্জে গিয়েছে। গোপালগঞ্জ কি বাংলাদেশের আলাদা কোনো ভূখণ্ড? ইউনূস সাহেবের সরকার, হোম মিনিস্টার সাহেব, আপনি কি জানতেন না ওরা গোপালগঞ্জে প্রোগ্রাম ঘোষণা করেছে? তার আগে কয়েক হাজার সন্ত্রাসী গ্রেফতার করে গোপালগঞ্জকে কেন আপনারা একটা নিউট্রাল অবস্থায় নিয়ে আসেন নাই? আজকে ওখানে যে রক্ত জড়ানো হয়েছে, ককটেল বিস্ফোরণ করা হয়েছে, পুলিশের উপরে হামলা করা হয়েছে, আগামী 24 ঘন্টার ভিতরে গোলাপগঞ্জে পিস ফিরিয়ে এনে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনাদের যদি আনতে না পারেন, তাহলে গোটা বাংলাদেশে দাবানল জ্বলে উঠবে। এটা ঠেকাবার কোনো ক্ষমতা আপনাদের থাকবে না। আর এখানে কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে যদি কোনো মহল এটা ইন্ধন দিয়ে থাকেন, সেটাও আমরা জানতে বুঝতে সময় লাগবে না। আমরা সংশ্লিষ্ট সকল মহলকে দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করুন, দেশকে ভালোবাসুন, দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ আপনারা করবেন না। আমরা আজকে এই হামলার প্রতিবাদে এখান থেকে আমরা মিছিল করব ইনশাআল্লাহ। আমরা আগামী 19 তারিখের সমাবেশের মিছিল আজকে করব না ইনশাআল্লাহ। 19 তারিখের সমাবেশে ঢাকাবাসী আমাদেরকে সমর্থন করবেন, ঢাকাবাসী বেরিয়ে আসবেন ইনশাআল্লাহ। আজকে যেভাবে আপনাদেরকে বলা হলো সেইভাবে গণসংযোগ, সেইভাবে সালাম, সেইভাবে জনগণকে যদি উদ্বুদ্ধ করেন, ইনশাআল্লাহ জনগণ জামাতের প্রতি আস্থা রেখে সেদিন দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব বন্ধ রেখে শ্রমিকরা, মালিকরা, ব্যবসায়ীরা, ব্যাংকাররা, সর্বশ্রেণীর মানুষরা সেদিন রাস্তায় বেরিয়ে আসবে, মিছিল সহকারে তারা সরোদে উদ্যানে যাবে ইনশাআল্লাহ।
আমার সে ব্যাপারে পূর্ণ আস্থা রয়েছে। সুতরাং আজকে যেহেতু আমাদের ভাইদের প্রোগ্রামে হামলা করা হয়েছে, তরুণদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে, আমরা আজকে মিছিলের মাধ্যমে ঢাকার রাজপথকে প্রকম্পিত করব। আমরা জানিয়ে দিব বাড়াবাড়ি করলে যে পরিণতি হয়েছে তার চেয়ে ভয়ানক পরিণতির জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে। সেজন্য প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে যে আবদার করলাম যে আপনারা ইজি হয়ে এখন থেকে জনগণকে সর্বোচ্চ পরিমাণ প্রতিটা মুহূর্ত জমান করে রাখবেন, হাত খুলে রাখবেন, পকেট খুলে রাখবেন এবং মানুষকে সম্পৃক্ত করবেন। আপনারা কি সেই সম্পৃক্ত করার কাজে সর্বোচ্চ এনার্জি, সর্বোচ্চ কমিটমেন্ট রক্ষা করতে রাজি আছেন?